হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে হচ্ছে বুধবার। এখন এই দেখো আমি রাস্তার দিকে মোবাইলটা ধরে রেখেছি, কারণ রাস্তা দিয়ে না আমাদের যে বাজারে আজকে লোকনাথ বাবার পুজো আছে, তাই আর কি বাজনা বাজিয়ে কিছু একটা নিয়ে যাবে হয়তো, তার জন্য আমি ভাবলাম যে দেখি। তো ওই দেখো নিয়ে যাচ্ছে, দেখেছো? আমি বুঝতে পারছি না এটা কিসের, যাই হোক কোনো একটা পুজোর কিছু একটা হবে, নিয়ে যাচ্ছে। তোমাদের একটু দেখালাম, সবাই বাজনা বাজিয়ে সবাই যাচ্ছে। দেখো আর আমাদের বারান্দার মধ্যে বসলে না রাস্তায় কি হয় না হয় সবই দেখা যায়। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি সকাল সকাল আজকে ঘরটা মুছে নিচ্ছি, কারণ অন্যদিন রান্না বান্না করে ঘর মুছি তো অনেকটা দেরি হয়ে যায়, সেই একদম 2টো বেজে যায়। তাই জন্য আজকে ভাবলাম যে আজকে ঘরটা আগে মুছে নিই। এই দেখো সব মুছে নিচ্ছি। আগে আমি বসে বসে ন্যাকড়া দিয়ে মুছতাম, এখন আর পারি না, তাই এখন এই এই ঘর মোছার এই ডান্ডাটা দিয়েই মুছি। দেখো সকালবেলায় ঘুম থেকে উঠলেই চিন্তা হয় যে কি বাজার করব, কি রান্না করব, কারণ আমাকেই তো সব একা হাতে করতে হয়, কেননা আমার বাজার করার কেউ নেই, আমিই বাজার করি। এই দেখো সকালবেলায় সমস্ত কাজকর্ম করে রান্না করে রেখে, কিছুটা সকালবেলায় অফিসে যাবে তো, তাই রান্না করে রেখে আমি বাজার করতে গিয়েছিলাম। আর এখন আমি কি কি বাজার করে নিয়ে এসেছি সেগুলোই তোমাদের দেখাই। সজনে ডাঁটা নিয়ে এসেছি, শসা, বেগুন, গাজর, কাঁচা টমেটো, পাকা টমেটো, শিম, লঙ্কা, পেঁয়াজ, আলু সব বাজার করে নিয়ে এসেছি আর কি। সব রকম বাজার করে নিয়ে আসলে না 2-3 দিন চলে যায়, তাহলে আর দোকানে না গেলেও হয়। পুঁই শাকও নিয়ে এসেছি, ধনেপাতা নিয়ে এসেছি, কিন্তু একটু মিষ্টি কুমড়ো নিয়ে আসলে ভালো হতো, কিন্তু ভুলে গেছি। এই দেখো এখন সমস্ত কিছু নামিয়ে ওই র্যাকটার মধ্যে গুছিয়ে রাখবো। আর সবার নিচে আলু আর পেঁয়াজ রয়েছে। এই দেখো বেগুনটা কত বড়, অনেক বড় বেগুনটা। সবার নিচে আলু আর পেঁয়াজ রয়েছে, এগুলো সব নামিয়ে র্যাকটার মধ্যে রেখে দেব। এই দেখো এই দেখো এখানে 4 কেজি আলু আছে, আর 500 মতো পেঁয়াজ আছে। আলুটা একটু বেশি করেই নিয়ে এসে রেখে দিই, আলুটা বেশি ঘরে থাকলে ভালো, এই জন্য বেশি করে এনে রেখে দিই, তাহলে আর পরে যেতে হয় না। দেখো আমাদের বাজার থেকে ছোটো মাছই নিয়ে এসেছি, সবসময় বড়ো মাছ খাই তো ভালো লাগে না। এখানে বাটা মাছ আছে, দেখো এই মাছগুলো এখন কেটে নেব। দেখো মাছ কেটে ধুয়ে একদম রান্না করতে চলে এসেছি, বাটা মাছের ঝাল রান্না করব, তাই দেখো এখানে কতগুলো বাটা মাছ নিয়েছিলাম, সেগুলো সব ভাজা হয়ে গেছে। এই দেখো, আর এখানে দেখো বাটা মাছের ঝাল বানাবো। ঝোলটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো। ভোলা মাছের ঝালটা রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই দেখো বাটা মাছের ঝালটা নামিয়ে নিয়েছি, দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আজকে ধনেপাতাটা দেওয়া হয়নি, কারণ দোকানে যাওয়া হয়নি তো, তাই জন্য ধনেপাতা দিইনি, ধনেপাতা ছাড়াই রান্না করেছি। ধনেপাতা দিলে আরেকটু বেশি ভালো লাগতো। যাকগে, ধনেপাতা না থাকলে কোথা থেকেই বা দেবো, সেই আবার দোকানে যেতে হবে, এই জন্য দেওয়া হয়নি। নুন, হলুদ আর একটু চিনি দিয়ে দিয়েছি, বেগুনগুলো ভাজবো।
এখানে দেখো কড়াইটাও গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। এই দেখো এখানে দুটো ডিমের অমলেটের ঝোল বানাবো বলে একটু ঝোল বানিয়ে নিয়েছি। এই যে ঝোলটা ফুটছে, আর এখানে একটু হালকা একটু কষা তুলে রেখেছি, আর এখানে দুটো ডিম ভেজে রেখেছি যদি মাছ না খায় আমার ছেলে, তার জন্য। এই দেখো অমলেটের ঝোলটা মোটামুটি হয়ে গেছে, আর একটু ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই দেখো এখানে বড়ি দিয়ে সজনে ডাঁটা দিয়ে মানে একটা তরকারি রান্না করব। এবছর না সজনে ডাঁটা এখনও খাইনি, আজকেই শুধু নিয়ে আসলাম, তাই ভাবলাম একটু বড়ি দিয়ে রান্না করি। এই দেখো এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, বড়িগুলো ভীষণ শক্ত, ভাঙতে পারছিলাম না, তাই এটা একটুখানি ভেজে লাল লাল করে সবজিগুলো দিয়ে দেবো। সজনে ডাঁটা, বেগুন, তারপরে আলু, উচ্ছে, হ্যাঁ এগুলো দিয়ে একটা তরকারি রান্না করব। আর শীতকালে বলছি কি, এই সময় সজনে ডাঁটা পাওয়া যায় তো খেতে ভালোই লাগে। আর পাশে আমাদের একটা মন্দির আছে, কালী মন্দির, সেখানে না কীর্তন হচ্ছে, তাই জন্য মাইকের আওয়াজ আসছে, এই জন্য খুব মানে অল্প করে মানে কথা বলে ছেড়ে দিচ্ছি, ভীষণ মাইকের সাউন্ড আসছে। দিলাম এখন একটু নুন আর হলুদ দিয়ে সবজিগুলোকে ভালো করে মানে একটুখানি ভেজে ভেজে নেব। তারপরে এর মধ্যে একটু মশলা দিয়ে দেবো, একটু সর্ষে বাটা, কাঁচা লঙ্কা আর একটু জিরের গুঁড়ো, এগুলোই। যেগুলো সব ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম, এবার ঢেকে দেবো আর এদিকে শিলনোড়ায় একটুখানি বেটে নেবো সর্ষে, কাঁচা লঙ্কা, জিরে, তখন এর মধ্যে দিয়ে দেবো। আর আজকে তো বৃহস্পতিবার, আমরা নিরামিষ খাই, তাই জন্য এখানে পনির রান্না করব। তাই আলু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে, আর পনিরগুলো সব ভাজা হয়ে গেছে। এই দেখো জলও দিয়ে দিলাম পনির তরকারিতে, আর পনিরগুলো একটুখানি বাদেই এর মধ্যে ছেড়ে দেবো। নামানোর আগে ঘি আর গরম মশলা দেবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আর আমার পনির তরকারিটা দেখতে কেমন হয়েছে।